দুনিয়া তাকে চেনে সঙ্গীতের সুযোগ্য ছাত্র হিসাবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ উস্তাদ রশিদ খান। উস্তাদ রশিদ খানের গানের গুণমুগ্ধের সঙ্গে অগণতি আছে ভক্ত। কিন্তু সঙ্গীতের বাইরে রশিদ খানের একমাত্র ভালোবাসার নাম সোমা বসু ওরফে জয়িতা বসু খান। খুব অল্প বয়সে সুন্দরী সোমার প্রেমে পড়েছিলেন রশিদ খান। সময় নষ্ট করেননি তারা। চটজলদি বিয়েটাও সেরে নেন। দুজনের ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু তাদের প্রেম কাহিনীতে ভিলেন হয়নি তাদের পরিবার। মাত্র 23 বছর বয়সেই বিয়েটা সেরে ফেলেছিলেন রশিদ খান। মেন্সওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেরা মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে রশিদ খান জানিয়েছিলেন, আমার স্ত্রীর সঙ্গে দেখা হয় আমার জীবনের সেরা মুহূর্ত। আমাদের প্রেম কাহিনীটা একদম অন্যরকম, আমাদের ধর্ম আলাদা, কিন্তু আমার বাবা এই বিয়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি, বরং উনি আমাকে সমর্থন করেছেন। সোমা আমার জীবন বদলে দিয়েছে, এর জন্য আমি আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব। জীবনের শেষ দিন পর্যন্ত রশিদকে আগলে রেখেছেন সোমা। রশিদের কর্মজীবনে বরাবর পাশে থেকেছেন তার স্ত্রী। তার কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, পরিবারকে সামলেছেন। রশিদ খানের সঙ্গীত একাডেমির ম্যানেজিং ডিরেক্টরও সোমা। ঘরে বাইরে সর্বত্র কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর সঙ্গ দিয়েছেন তিনি। 32 বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। সংসার করেছেন, সঙ্গীত সাধনা করেছেন। বড় করেছেন 3 সন্তানকে, এক কন্যা ও 2 পুত্র সন্তানের বাবা মা তারা। স্ত্রী সোমা খানের সঙ্গে শেষ বিবাহবার্ষিকী পালন করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ উস্তাদ রশিদ খান। সেদিন বাড়িতেই বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না সেখানে? বিনোদন জগতের অনেকেই এসে উপস্থিত হয়েছিলেন উস্তাদজির নাকতলার বাড়িতে। পরিচালক, প্রযোজক, বিধায়ক রাজ চক্রবর্তী একটি ভিডিও করেছিলেন সেই দিনটি উদযাপনের। সেখানে দেখা গিয়েছিল সাদা রঙের সাজানো বিরাট হল ঘরে গোল করে সাজিয়ে রাখা অনেক সোফা ও চেয়ার। এক একটিতে বসে রয়েছেন এক একজন মহারথী। খোলা গলায় গান গাইছেন সকলে। লিপ মেলাচ্ছেন কেউ কেউ। অভিজিৎ ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, শ্রীজাত, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, জিৎ গঙ্গোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রশিদ খান ও তার স্ত্রী সোমা খান এবং তাদের সন্তানরাও। গিটার কোলে বসে জয় সরকার। পুরানো দিনের হিন্দি ছবির গানে ভাসলেন সকলে। অন্যদিকে দম্পতির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে শ্রীজাত লিখেছিলেন, গানের মেজাজ ধার করি আর ভালোবাসাও শিখি, আড্ডা চলুক আজ দুজনের বিবাহবার্ষিকী। সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে রশিদ খান বলেছিলেন, 2রা ডিসেম্বর আমাদের বিয়ের তারিখ। একসঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেলেছি আমিও আমার স্ত্রী সোমা। দিনটা উদযাপন করতে অনেকেই এসেছিলেন আমাদের বাড়িতে। সকলেই খুব গুণী শিল্পী। অনেক গান বাজনা হয়েছে, মজা করেছি, খাওয়া দাওয়া হয়েছে। বিয়ের শুরুর দিকের কথা সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রশিদ খান। বলেছেন, অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম আমরা। 22-23 বছর বয়স ছিল তখন। আমাদের লাভ ম্যারেজ ছিল, ওকে একটাই কথা বলতে চাই, কাটিয়ে দিলাম ভালো করে। দিনটা ছিল 2023-এর 2রা ডিসেম্বর। সেদিন রশিদ খান আর স্ত্রী সোমা খান বৈবাহিক জীবনের 32 বছর পূরণ করেন। ঠিক তার 1 মাস 7 দিন পরই শোকের ছায়া নেমে আসে খান পরিবারে। 9 জানুয়ারি বিকেল 3:45 জীবনাবসান হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্তম্ভ রশিদ খানের। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেলা গড়াতেই শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে দেখতে পৌঁছে যান হাসপাতালে।
সেখানে গিয়ে রাশিদের স্ত্রীকে দেখে ভেঙে পড়েন খোদ মুখ্যমন্ত্রী। চিনে নিন রাশিদের স্ত্রী সোমাকে। খুব অল্প বয়সে সোমাকে বিয়ে করেন রাশিদ। সেই সময় তার বয়স ছিল মাত্র 22 কি 23 বছর। রাশিদের জীবনের অনেকটা অংশ জুড়ে ছিলেন সোমা। জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীকে আগলে রেখেছিলেন তিনি। মিউজিক্যাল হেরিটেজে দুজনের অসামান্য অবদান ছিল, সঙ্গীত ছিল দুজনেরই প্রাণ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ রশিদ খানের উত্থানের সাক্ষী ছিলেন তার স্ত্রী সোমা। ব্যক্তিগত আর কর্মজীবনে রাশিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। সঙ্গীত একাডেমির ম্যানেজিং ডিরেক্টরও সোমা খান। 1-2 বছরের সম্পর্ক তো নয়, একসঙ্গে 32টা বছর কাটিয়েছেন তারা। 55 বছর বয়সে রশিদ খান মারা গেলেও অল্প বয়সে বিয়ে করার সুবাদে জীবনে অনেকটা সময় সোমার সঙ্গে কাটাতে পেরেছেন। সম্বন্ধ ঠিক হওয়ার পর প্রেম করেছিলেন দুজনে, তাই রশিদ সোমার বিয়ে ছিল অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। গত 22শে ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রশিদ খান। কিন্তু এই বিষয়টা কাউকে জানতে দেননি তার স্ত্রী সোমা। এই কারণে অনেকেই তোপ দেখেছেন তার স্ত্রীর উপর। তবে এখন তো সেই মানুষটাই আর নেই। জীবনের বাকি পথটা রশিদকে ছাড়াই চলতে হবে সোমাকে। আজ সোমার সম্বল স্মৃতিটুকুই। রশিদের সুরেলা সফর থামলেও সোমার অন্তরে রয়ে যাবে তার সুর। দীর্ঘ দাম্পত্য জীবনের রঙিন মুহূর্তগুলো থেকে যাবে মনের ক্যানভাসে। মেহফিলের অবসান জীবন মঞ্চ থেকে চিরবিদায় ওস্তাদ রশিদ খানের। সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন সঙ্গীত জগতের রথী মহারথীরা। এই সময় ডিজিটালকে শিলাজিৎ বলেন, স্বভাবগতভাবে আমি পণ্ডিত লোকদের এড়িয়ে চলি, কিন্তু রশিদ খানের সেই ব্যবহার আমাকে থ করে দিয়েছিল। রশিদ খানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন শিল্পী হৈমন্তী শুক্লাও। তিনি বলেন, সম্পর্ক ছিল ভাই বোনের মতো। প্রতি বছর ভাইফোঁটার দিনটা আমাদের দেখা হবেই। শেষ 2 বছর আর একে অন্যকে দেখতে পাননি এই বিশেষ দিনে। কান্না ভেজা চোখে এক নাগাড়ে বলে চলেন তিনি। তো বন্ধুরা, এই ছিল ওস্তাদ রশিদ খানের ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন, তার স্ত্রী সন্তানদের নিয়ে কিছু কথা। এবার আমরা জেনে নেব সংক্ষেপে ওস্তাদজির জীবন কাহিনী। সদ্যপ্রয়াত ওস্তাদ রশিদ খান এক বর্ণাঢ্য সঙ্গীত জীবনের অধিকারী ছিলেন। তবে তার সঙ্গীত জীবনের শুরুটা ছিল গল্পের মতো। শৈশবে গান ছিল রশিদ খানের অপছন্দের বিষয়, অথচ তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদের তকমা লাভ করেছিলেন। খ্যাতিমান এই শিল্পীর মৃত্যুতে শাস্ত্রীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার চিরবিদায়ের সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত ভুবনে। ওস্তাদ রশিদ খান উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ করেন। তিনি তার মামা ওস্তাদ নিসার হোসেন খানের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওস্তাদ গোলাম মোস্তফা খানের ভাগ্নে ছিলেন। শৈশবে গানের প্রতি তার তেমন একটা আগ্রহ ছিল না। তবে রশিদ খানের মাঝে যে সঙ্গীতের গুণ রয়েছে তা তার চাচা গোলাম মোস্তফা খান টের পান। এরপর থেকেই কিছু সময়ের জন্য তাকে মুম্বাইয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি জীবনের প্রথম প্রশিক্ষণ নিসার হোসেন খানের কাছ থেকে গ্রহণ করেন। প্রাথমিকভাবে বদায়ুনে তার বাড়ি। ঘন্টার পর ঘন্টা ধরে অনুশীলন করতেন রশিদ খান। শৈশবে রশিদ খান সঙ্গীতের এসব পাঠ পছন্দ না করলেও সুশৃঙ্খল প্রশিক্ষণ আজ তার দক্ষতার পরিচয় দেয়। 18 বছর বয়স থেকে রশিদ খান প্রকৃত অর্থে তার সঙ্গীত প্রশিক্ষণ উপভোগ করতে শুরু করেন। এরপর তিনি সুরলোকের বাসিন্দা হয়ে যান, হারিয়ে যান সঙ্গীতের অসীম রাজ্যে। 1977 সালে মাত্র 11 বছর বয়সে রশিদ তার প্রথম সঙ্গীতানুষ্ঠান শুরু করেন। এর পরের বছর 1978 সালে তিনি দিল্লিতে একটি আইটিসি কনসার্টে পারফর্ম করেন। এরপর 1980 সালের এপ্রিল মাসে যখন নিসার হোসেন খান আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমি কলকাতায় চলে যান, রশিদ খানও 14 বছর বয়সে একাডেমিতে যোগ দেন। রশিদ খান খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিশ্রিত করার জন্য পরীক্ষা করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের অনেক সিনেমায় গান গেয়েছেন উস্তাদ রশিদ খান। প্রতিটি গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে অনন্তকাল। শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদান রাখায় একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রশিদ খান। 2006 সালে তিনি পদ্মশ্রী, পাশাপাশি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। তারপর 2012 সালে বঙ্গভূষণ সরকার, 2010 সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস, 2012 সালে মহাসঙ্গীত সম্মান পুরস্কার, 2013 সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবং 2022 সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন রশিদ খান। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।